इन सबको कितने मकान अलॉट हुए? 1680 सर। ये सब क्या बोल रहे हैं? सिर्फ 20 ही मिले? बाकी सब क्या हुए? वो सर क्या है कि मिनिस्टर लोगों को दहेज में दिए होंगे, है ना? আসলে আমরা মানুষ প্রচণ্ড স্বার্থান্বেষী ও স্বার্থপর। আমরা আমাদের সুবিধা মতো অনেক কিছুই বলি, করি, মানুষকে ব্যবহার করি, আর কাজ মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে আমাদের দেরি হয় না। 2024-এর পর কলকাতার লোকসভা নির্বাচনে হেরে গিয়ে ফুটপাতের দোকান হকারদের যখন বুলডোজার দিয়ে উঠিয়ে দিচ্ছিল, তখন বর্তমান মুখ্যমন্ত্রী ঢাল হয়ে দাঁড়ালেন, বললেন প্রয়োজনে আগে তিনি গ্রেপ্তার হবেন। সেই একই মঞ্চে হাজির ছিলেন সজলবাবু। সজলবাবু, আমি আপনার ভীষণ ফ্যান। বুক ঠুকিয়ে যেভাবে আপনি সরকারের বিরোধিতা করেছিলেন, আমি স্তম্ভিত হয়েছি। কিন্তু আজ কেমন জানি চিনতে পারছি না আপনাকে, বড্ড অচেনা হয়ে গেছে। কলকাতার বুকে যেভাবে একা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, সেটা জাস্ট ভাবা যায় না। কিন্তু সব হকারই ভালো ইনকাম করে, তাই তাদের উঠিয়ে দিতে হবে, এটা আপনার মুখে শোভা পায় না। এই হকাররা সবাই বড়লোক, কীভাবে এই সিদ্ধান্তে আসলেন আপনি? এই হকারদের নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব। কেউ বলছে রাস্তা থেকে ঘাড় ধরে উঠিয়ে দেওয়াই উচিত, কারণ রেল কারুর বাবার জমি নয়। আবার কেউ বলছে এরা হচ্ছে একদম অসহায়। আসলে সত্যিটা কী তবে? আজও সিঙ্গুরে কত টাকায় জমি বিক্রি করে দিয়েছিল তখনকার সিপিএম সরকার, সেটা কেউ জানতে পারেনি। তৃণমূল জানিয়েছিল তারা সরকারে এসে প্রথমেই এই কাজটি করবে। কত টাকায় টাটাকে এই জমি বিক্রি করলেন তৎকালীন সিপিএম সরকার, সেটা সবার সামনে তুলে ধরবে। আর সেখানে কর্মসংস্থানের জন্যই তো সবাই লড়েছিলেন। কিন্তু আজ রেলের বেলায় চুপ কেন? সিনেমার পর্দায় বস্তিবাসীকে বুলডোজারের হাত থেকে বাঁচিয়ে রক্ষা করা মানুষটি হলো নায়ক। আর বাস্তবে মনে পড়ে নায়ক সিনেমার সেই অনিল কাপুরের কথা, যেখানে একদিনের মুখ্যমন্ত্রী হয়ে প্রথমে বস্তিবাসীদের পাকা ঘর ও কর্মসংস্থান দিয়েছিল নায়ক। তবে এই সময় খলনায়ক কে? প্রশ্নটা সবার কাছে রইল। सर, सबको ले आया हूँ। यहाँ जो जो इलीगली रह रहा है उन सबको निकालिए और इन सबको यहाँ रखिए। आज से ये सब यहीं रहेंगे। ओके सर। अभी जैसे कमरा दिला है साहब, ऐसे कोई काम धंधा दिला दो, बहुत मेहरबानी होगा साहब।